আর কোনো কাজ কিচ্ছু করলো না, নিজেদের মতো নিজেরা লিখে নিয়ে চলে গেল। ওই জন্য বাধ্য হয়ে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। পরিষ্কার কথা, ওরা এই মুহূর্তে করুক, ট্রাফিক করবে, ট্রাফিক যদি কাল উঠে যায়, কাল আমরা আবার পথ অবরোধ করব, তাতে আবার যে আসবে তাদেরকে প্রয়োজনে ঝাঁটা জুতো দিয়ে আমরা মারব। আমি এই মুহূর্তে কোথায় আছি? শিয়াখালা পঞ্চায়েত এলাকা, চণ্ডীতলা 1 নম্বর ব্লক, ঠিক আছি বালিখাত বাদামতলা। এখানে বাইকের সঙ্গে মানে বাজাজ ডিসকভার বাইকের সঙ্গে অটোর অ্যাক্সিডেন্ট। অটোতে ছিল 7 জন প্যাসেঞ্জার, 7 জনের মধ্যে 5 জন ক্ষতিগ্রস্ত হয়। এই মুহূর্তে নিয়ে গেছে জেনিথ নিউ লাইফ নার্সিংহোমে। এই জেনিথ নার্সিংহোমে ঢুকছি, আপনাদের এখানে রুগীদের সঙ্গে সরাসরি কথা বলে কি বলছি তা আপনাদের শোনাবো। রামচন্দ্রপুর। কোথায় যাচ্ছিলেন? আমি এখানে পায়েরই যন্ত্রণা ওষুধ নিয়ে আসি এখানে। আচ্ছা, সিঙ্গুর। অটোয় যাচ্ছিলেন? হ্যাঁ। যেতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনার নাম? আমার নাম শেখ মুজিবুর রহমান। কোথায় বাড়ি? বাদেশোলা হরিপুর। পঞ্চন্তলায়। আচ্ছা, আপনার কি অসুবিধা হচ্ছে এখন? সব যন্ত্র হচ্ছে, একটা হাত ভেঙে গেছে না? হাত বুক। বুকের হাড়ও। কোথায় থেকে আসছিলেন? কোথায় থেকে আসছিলেন? আমি বড়বালপুরতে এসে রাস্তাটা ভুলে গেলাম, বেঁকে এসেই ঢুকতে যাচ্ছি, এসে বলে গেছি। কোথায় বাড়ি আপনার? শিয়াখালা বাদু। শিয়াখালা। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমি শিয়াখালা থেকে যাচ্ছি, তো আমি এতে বাড়ি পাড়া। অটো করে। তা কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো দেখেছেন না? দেখেন কী হচ্ছে আপনার অসুবিধা এখন? আমার দুটো পায়ে খালি যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, আপনার নাম? সুমা রায়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কী বলছেন এলাকাবাসী তা আপনাদের শোনাবো। একই জায়গায় দুবার অ্যাক্সিডেন্ট 4 দিনের মধ্যে, কি বলবেন? ভেঙে সরিয়ে দিল, বাজারে বসেছিল ওখানে, ওর ঘাড়ের উপর যে গাড়িটা পড়লো, বুঝতে পারলেন? দুটো অ্যাক্সিডেন্ট হলো, আজকে কী চান? আপনার কী বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে ওইদিকে একটা বাম্পার, এইখানে একটা বাম্পার, আর না এখানে একটা হবে কোথায় দিক, ওই দুটো কনস্টেবলকে দিক, আর নয় ব্যারাকার দিক। দুটো কনস্টেবল দেবে বলেছে, আর ওনারা আজকে এর স্টেপ নেবে বা বাম্পারও হবে বলেছে। হ্যাঁ, সেইটাই আমাদের দরকার। দেবে, হ্যাঁ, আমাদের সেইটাই দরকার। কি চান আপনারা? আর আমাদের আর কিছু দরকার নেই, আমাদের এই দুটোর সমস্যা। শিয়াখালা পঞ্চায়েতের সভাপতি ও সদস্য ছিলেন, এখানে চণ্ডীতলা থানার প্রশাসন পুলিশও ছিলেন। এখানে পুলিশ আস্থা দিয়েছে যে 7 দিনের মধ্যে বাম্পার করব, আজকে এখনই এর স্টেপ নেবে বা সিভিক দেবে, যাতে পুনরায় এই দুর্ঘটনা 3-4 দিনের মধ্যে 2-3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যাতে না কিছু ঘটে, সেই নিয়ে পুলিশ আস্থা দিয়ে গেল। আর কোনো কাজ কিচ্ছু করলো না, নিজেদের মতো নিজেরা লিখে নিয়ে চলে গেল। ওই জন্য বাধ্য হয়ে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। পরিষ্কার কথা, ওরা এই মুহূর্তে করুক, ট্রাফিক করবে, ট্রাফিক যদি কাল উঠে যায়, কাল আমরা আবার পথ অবরোধ করব, তাতে আবার যে আসবে তাদেরকে প্রয়োজনে ঝাঁটা জুতো দিয়ে আমরা মারব। বাম্পার চাই, পরিষ্কার কথা, বাম্পার তো চাই, এই মুহূর্তে ট্রাফিক এক্ষুনি চাই। আর একটা নয়, স্কুল সামনে, ওদিকেও বাম্পার, এ ফুটেও বাম্পার, ও ফুটেও বাম্পার, 3 দিকেই বাম্পার দিতে হবে, 3 ফুটেই বাম্পার দিতে হবে। পরিষ্কার কথা, আবার আমরা এইভাবে আর প্রতিবাদ করব না। আর গলা কিছু না করতে পারে, ওরা ফোন নাম্বার দিয়েছে, 1 সপ্তাহের ভেতরে কিছু না করতে পারলে আমরা মেয়ে ছেলেরা মিলে চণ্ডীতলা থানায় ঝগড়া করতেই যাব। আমাদের ভয় নেই, আমরা এটাই বলে দিই। আমরা এখানে জীবন, আমাদের বাচ্চারা থাকে, আমাদেরকে যখন তখন এসে মেরে দিয়ে চলে যেতে পারে। আমাদের বাচ্চারা এখানে থাকে, অল টাইম। আমাদের জীবনের কি কোনো দাম নেই? করতে পারবেন না, স্কুল শুধু একটা সময় ট্রাফিক দেয়, শুধু ফুরফুরা শরীফের সময় ট্রাফিক, আর কোনো আদার্স টাইম কোনো সময় থাকে না। আর কেউ বাঁচে না। তাও ট্রাফিক পুলিশ যে ডিউটি দেয়, কনফার্ম ডিউটি দেয় না, ফোন নিয়ে খালি ঘাটে, খালি ফোন নিয়েই ঘেটে যায়। ওদের ডিউটিটা সার্ভিসটা ভালোভাবে দিতে বলুন, তাহলেই আমাদের হবে। বাম্পার ট্রাফিক পুলিশ দুটোই দিক, যাতে আমাদের এই জায়গাটা সুস্থ থাকে। একটা 1 সপ্তাহ ওই তো এই বুধবার হয়ে গেছে, আবার এই আজকে সোমবার, এই কয়েকটা দিনের মধ্যে আবার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট, 5 জনেতে ইনজুর হয়েছে। আপনি 3টে পর্যন্ত থাকুন, আপনি 3টে পর্যন্ত থাকুন। স্কুলের ছেলে মেয়েগুলো মিনিমাম 7 জন, আজকেরটা আজকে নিয়ে মোট 12-13 জনের অ্যাক্সিডেন্ট। মানে মানুষগুলোকে তুলছি যেন আমরা মরা তুলছি, তাদেরকে জল দিয়ে তাদেরকে হাতে নিয়ে আসছি। ওই জন্য বোঝাতে এসেছিল পুলিশ, পরিষ্কার বলেছে এবার অ্যাক্সিডেন্ট হলে আপনারা
তাদেরকে তুলে জল দেবেন, আমরা দাঁড়িয়ে দেখব, আমরা তুলবো না। যখন আমাদেরকে বোঝাতে এসছে কোনো ব্যবস্থা করবে না, তখন আমি বলেছি যদি আপনারা এবার অ্যাক্সিডেন্ট হলে দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে আমরা দেখবো, আপনারা আসবেন তুলবেন, তবে আমরা দেখবো দাঁড়িয়ে যে আপনারা রুগীগুলোকে সুস্থ করছে। কারণ আমরা দেখছি আমাদের কষ্ট হচ্ছে বেশি, আপনাদের থেকে নয়, আমাদের কষ্ট হচ্ছে বেশি। আমরা বিগত 15-20 দিন এই জিনিসটা দেখার পর খেতে পাচ্ছি না, শুতে পাচ্ছি না, আমাদের এরকম অবস্থা হচ্ছে। আতঙ্ক এসে যাচ্ছে মনের ভেতর। আমার সন্তান স্বামী বাইরে থাকে, সামনে স্কুল 3টের সময় আপনি যদি দাঁড়িয়ে থাকেন, আপনি নিজে দাঁড়িয়ে থেকে দেখে যাবেন নগরটা, তারপর বলবেন যে বউটা বলছে। আপনার নাম? তুলিকা।